السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله العظيم. প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আবেদ হোসেন ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সম্মুখে চমৎকার একটা ডিজাইনের ওয়ার্ড্রপ নিয়ে আসতে দেখতে পাচ্ছেন, খুবই আনকমন একটা ডিজাইনের ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপ সম্পর্কে বিস্তারিত কথা বলার আগেই আমি আমার দোকানের ঠিকানা বলে দিচ্ছি। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 প্রতন ইসলামিক হসপিটালের পাশে রোড দিয়ে শেষ মাথা আসলে ইনশাআল্লাহ আবেদ হোসেন ফার্নিচার শোরুমটা দেখতে পাবেন। যদি আমাদের দোকানে আসতে না পারেন, শোরুমে আসতে না পারেন, তাহলে ভিডিওর মধ্যে যে নম্বর দেওয়া থাকবে সেখানে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে লাইভ ভিডিও করে কথা বলে আপনারা কনফার্ম করতে পারেন। অবশ্যই আমার সাথে লাইভ ভিডিও কলে কথা বলা ছাড়া আপনারা কনফার্ম করবেন না। খালি ছবি ভিডিও দেখে খালি কনফার্ম করবেন না ইনশাআল্লাহ, এটা অনুরোধ থাকবে। ভিউয়ার্স, যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপটা আলহামদুলিল্লাহ এক কাস্টমার ভাই অর্ডার করেছিল, আমরা তার অর্ডার অনুযায়ী বানিয়ে দিয়েছি। যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপটা দেখা মাত্র আপনাদের প্রশ্ন উঠবে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে, ওয়ার্ড্রপটা কি কাঠ দ্বারা। এটাই কিন্তু আপনাদের ফার্স্ট প্রশ্ন হবে। আমার কাছেও একই প্রশ্ন হবে। আমি যে কোনো জিনিসই কিনতে চাই না, আমি বলতে পারি স্বাভাবিক, ভাই এটা কি কি জিনিস, কোথা থেকে কিভাবে তৈরি হয়েছে, এটাও বলতে পারে আমি, ভাই আমরা কি কাঠ দ্বারা তৈরি করা। এমনই আপনাদের প্রশ্ন হবে যে কি কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের দোকানে যাবতীয় ফার্নিচার তৈরি করা হয় অরিজিনাল সেগুন কাঠের দ্বারা। অরিজিনাল সেগুন কাঠ বলতে চিটং সেগুন কাঠ, যশোরের সেগুন, মধুপুরের সেগুন না। চিটং সেগুন কাঠ হচ্ছে পাহাড়ি অঞ্চলে হয়, যেটা শিকড়টা মজবুত হয়। আর যশোর সেগুন, মধুপুরের সেগুন যেটা সমতল ভূমিতে হয়, এটা শিকড়টা কিন্তু মজবুত হয় না। যশোর সেগুন, মধুপুরের সেগুন দিলে কিন্তু দাম কমে যায়, টেকসই কম হয়। আর যেটা চিটং সেগুন পাহাড়ি অঞ্চলে হয়, এটা মজবুত ভালো হয়, শিকড়টা মজবুত হয়, এটার প্রাইসটাও বেশি, গাছের দামও বেশি, সেফটির দামও বেশি। যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অরিজিনাল চিটং সেগুন দ্বারা তৈরি করা হয়েছে। এটা সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট। বাহিরে চিটং সেগুন কাঠ, ভিতরে গামারি কাঠ, যেগুলো দেখা যায় না। গামারি কাঠটাও কিন্তু পাহাড়ি অঞ্চলের হয়, যেটা চিটং গামারি কাঠ। এটা কিন্তু চিটং সেগুন কাঠের মধ্যে মজবুত, কিন্তু ফ্রেশ সাদা, এই জন্য একটু ভিতরে ব্যবহার করা হয়। মজবুত একই, সাদা, আর একটু দামটা কম। আসল কথা হচ্ছে দামটা কম। কিন্তু চিটং সেগুন কাঠের মধ্যে হুবহু গামারি কাঠটাও খুব মজবুত। যদি গামারি পরিবর্তে আপনি বলেন যে কাস্টমাইজ করে যে আমাকে বাইরে ভিতরে পরিপূর্ণ সেগুন, তো আমি বানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রাইসটা 4-5 হাজার টাকা বাড়বে, বেশি না। এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছেন, এটা সাইজ হচ্ছে 4 ফিট বাই 5 ফিট। বাইরের সেগুন কাঠ, ভিতরে গামারি কাঠ। খুবই চমৎকার একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, নকশাগুলো ফুলের করে ডিজাইন করে দেওয়া হয়েছে। এই ওয়ার্ড্রপের সাথে কিন্তু খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, একটা বেডরুম সেট, একটা রুমের বেডরুম সেট তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ, অত্র মহল্লার মধ্যে যত দোকান আছে, আমাদের দোকানটা এক ধাপে গিয়ে আছে। আর এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক কাস্টমার ভাই অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে। আপনি চাইলে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। এই ডিজাইনের মতো হুবহু আপনি ইনশাল্লাহ আপনি অর্ডার করলে পাবেন। যদি এই ডিজাইন পছন্দ না হয়, অন্য কোনো পছন্দের ডিজাইন থাকে, তাও অর্ডার করতে পারেন ইনশাল্লাহ। দেখেন, এই যে ওয়ার্ড্রপের সাইডে যে নকশাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু দুইয়ের মধ্যে পাতা জালি নকশা করে দেওয়া হয়েছে। খুবই চমৎকার একটা ডিজাইনের। কাঠের ফাইবার গুলো দেখো একটু, উপরে কাঠের ফাইবার গুলো দেখেন কি চমৎকার কাঠের ফাইবার গুলো। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকটা ফার্নিচার এইভাবে আমি কাস্টমার ভাইদেরকে বানিয়ে দিয়ে থাকি। যদি অর্ডার করতে চান, করতে পারেন ইনশাল্লাহ। আপনার কষ্টের টাকা, মূল্যবান টাকা বৃথা যাবে না, একটু বৃথা যাবে না ইনশাল্লাহ। এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি বারবার। অরিজিনাল সেগুন কাঠ ছাড়া আমি কোনো ফার্নিচার বানাইও না আলহামদুলিল্লাহ। যদি এই অর্ডারটা পছন্দ হয়, তাহলে অর্ডার করতে পারেন। যদি পছন্দ না হয়, যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারেন ইনশাল্লাহ। আপনার কাস্টমাইজ অনুযায়ী বানিয়ে দিব ইনশাল্লাহ। তো এই কথা বলে আজকের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।